গভীর মনোযোগ। কোরআন শরীফের 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ বলতেছে সবাই শুধু হাত কামড়াইব। কি কামড়াইব? কি জন্য জানেননি? রোজা করেন নাই এই জন্য না, টুপি পরেন নাই এই জন্য না। টুপি কিন্তু খ্রিস্টানরাও পরে, দাড়ি কিন্তু ইহুদি নাসারা হিন্দুরাও রাখে। তাই দাড়ির জন্য, দাড়ি যে রাখেন নাই হাত কামড়াইবেন না। তাইলে কেন হাত কামড়াবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন নাই এই জন্য না। স্ত্রীরে ভালো স্বর্ণ গয়না কিনে দিতে পারেন নাই এই জন্য না। মসজিদে যান নাই এই জন্য না। সিটারি লুচ্চামি বদমাশি করছেন এই জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলে শুধু হাতটা কামড়াইবেন কেন? জয়নাল আবদিনের মতন একজন মহাপুরুষের সাথে কেন সম্পর্ক রাখেন নাই এই জন্য। মানুষ তো এইটাই জানে না বিশ্ব নবী কোনটা, আউয়ালের নবী কোনটা, আখেরের নবী কোনটা। এখন তো বিশ্ব নবীর দলের লোক বেশি। কোন দলের লোক বেশি? এখন আমাদের নবী কি বিশ্ব নবী না কবরে হাসরে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে সব জায়গার নবী? আল্লাহু দমে দমে জপরে মন আল্লাহ, আরে দমে দমে আল্লাহ, দম থাকিতে ভইল না মন আল্লাহ। আরে সামিউম বাসির আল্লাহ, আরে গফুর রহিম আল্লাহ। সামিউম বাসির আরে গফুর রহিম আল্লাহ, আরে সর্বগুণে গুণী আল্লাহ আল্লাহু, আরে সর্বগুণে আল্লাহু। দমে দমে জপরে মন আল্লাহ, হায়রে দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে ভুইল নাম আল্লাহ, হায়রে দম থাকিতে ভুইল না মন আল্লাহু, হায়রে দম থাকিতে আল্লাহু। দমে দমে জপরে মন আল্লাহ, হায়রে আল্লাহ আমার কাছে আছে, হায়রে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, হে আমার আল্লাহ আমায় দেখিতেছে। হায়রে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু, হায়রে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু। দমে দমে জপরে মন আল্লাহ, হায়রে দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে ভইল না মন আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাইলে বাবা ওয়াজ কোথায় ছিল? আল্লাহ বলছে যদি আমার অলির বিরুদ্ধে করে তাইলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। কে যুদ্ধ ঘোষণা করে? ও বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদ লইয়া
এই পদ্মা সেতু, যমুনা সেতু, পাওয়ার প্ল্যান্ট যত আছে সব কিছু করছে। করছি কি করছে না? জোরে বলেন, করছি কি করছে না? এই দেশটা ওলি আল্লাহর হাতে। সাবধান সাবধান সাবধান, এই দেশটা ওলি আল্লাহর হাতে। এই দেশটা ওলি আল্লাহর দেশ। কিসের দেশ? জোরে বলেন, কিসের দেশ? এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহ। এই দেশে কে আনছে? এই জন্য বাবা শেখ হাসিনা এই দেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে কি হয়েছে না? তাইলে শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র থেকে সুদ লইছে, আরেকজন সুদের ব্যবসায়ীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইছে সুদ শোধ করার জন্য। বুঝুনি কিছু? বুঝুনি কিছু? বুঝলে একটু তাকবীর দাও, নারে তাকবীর। তাইলে এই দেশ কার হাতে? ওলি আল্লাহ কি খেলা খেলে এখনো টের পাও নাই? আজকে 14-15 বছর ইজতেমা হয়, কোনো গেঞ্জাম নাই। আর ওলি আল্লাহর মাজার ভাঙার পরে এখন 7 জন খুন হয়। এটা তো সাংবাদিকরা না কইছে, আরো যে কত গেছে গো, এটির তো কোনো স্টেশন নাই। সাবধান ওলি আল্লাহ সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে। ও বাবা, কালকে সকাল পর্যন্ত আছি আমরা, অস্ত্র নিয়ে ঘুরি না, জনবল নিয়ে ঘুরি না, ক্ষমতা লইয়া আমরা ঘুরি না। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি কোনো ভুল থাকে, ভুল কালকে সকাল পর্যন্ত দরাইয়া দিয়ে যাইবা, মাইনা নিব, 100% মেনে নিব। কেন? আমার আলোচনা শুনে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে, তার হতে দিব। যদি ভুল না দরাইয়া দাও, কিয়ামতের মাঠে তোমাকে ছাড়া হবে। তাইলে বাবা দরওয়াজ, এখনো সময় আছে, ওলি আল্লাহর কদমে আসো। শাহজালালের মাজারে, কেল্লার মাজারে, সারা বাংলার জমিনে মাজারে মাজারে বুম ফুটাইছে। বিএনপি সরকার সঠিকভাবে তদন্ত করে নাই, ক্ষমতা ছিলনি না। এরপরের বছরে শেষ। এই বেটা, এরপর পেপার পত্রিকা দেখো, সারা বাংলার জমিনে শুধু মাজার গুলা ছাইয়া ছাইয়া বুম ফাটাইছে রে। ওলি আল্লাহরা ধৈর্য ধরে দেখে কি হয়। কেন? সবুর শক্তি ওলি আল্লাহর কাছে বেশি। শুকর, সবুর, ধৈর্য, সহ্য আউলিয়াদের অনিবার্য। অসীম শক্তি আউলিয়ার অন্তরে, হায় রে, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। ওরে আউলিয়াদের এক নজর রে, মানুষের মন গইলা গো পরে। জয়নাল আবদিন মুফতি মৌলানা মুহাদ্দিস কিছুই ছিল না, যার দিকে নজর দিছে রে, আজকে গড়বাড়ি ছাড়িয়া জয়নাল আবদিনের পাগল হইয়া তার আশেপাশে ঘুরে। ঠিক না বেঠিক? না টাকা দিতেছে, পয়সা দিতেছে। এই জন্য ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গো পরে। ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে কি দিয়া? কি দিয়া? ফয়েজ দিয়া না বোমমারি, না দলের যোগ না দিলে রক্কাড়ি, না দলে যোগ না দিলে 4-5 জনে ধরি কই নেইয়া। আর জয়নাল আবদিন চিস্তি কয় আমার কাছে আইও না। জয়নাল আবদিনী কি কইছে? আমার কাছে, আমার কাছে কিছু নাই, আমার কাছে আইস না। আর হ্যাঁ, তারা বই দিয়া বুঝায় টাকার বান্ডিল। জানেননি ইজতেমাত মূল গেঞ্জাম কোথায় জানেন? মূল গেঞ্জাম হইল বিভিন্ন রাষ্ট্র থেকে কোটি কোটি টাকা আসে ইজতেমাত। এদের আমিরদেরকে মাসিক বেতন দেওয়া হয়। এখন যে এটার প্রধান হইব সে তো টাকার মালিক। সে কিসের মালিক? এই মূলত টাকার জন্যই দ্বন্দ্ব, মারামারি, আর কিছু না। কিসের জন্য? তাইলে জয়নাল আবদিন
আলাদ্দিনরা কোন ইসলাম প্রচার করে? যে জয়নাল আবদিনের কাছে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করি ফাটাইয়া দেয়। তারপরেও জয়নাল আবদিন রে ভালো লাগে। আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো। কেমনে বুঝাব সখী রে আমার বান্ধব কত ভালো। কেমনে বুঝাব সখী রে আমার জয়নাল আবদিন কত ভালো। ও যার সুরের মায়ায় হৃদয় মোহনায় জাগায়ু সারালো। কেমনে বুঝাব সখী রে আমার কাশেম হিয়া জুড়ি কত ভালো। কেমনে বুঝাব সখী রে আমার ভান্ডারি কত ভালো। যারা গুরু প্রেমে পড়ে নেই বাজার বিল্লালে বুঝছে নবী কি জিনিস। এই জন্য নবীরে ভালোবাসছে গা। এই জন্য হাফসায় উমাইয়া জিরবাটা কাইটটা লাইছে। তারপরও নবীর প্রেম ছাড়ে নাই। কত জ্বালা দিছে। নবীর শুধু একটি দাঁত ভাঙছে শুনছে অস্করণী 32টা দাঁত ফালাই দিছে। কি প্রেমিক হইছ গুরুর? শুধু শুনছে 32টা দাঁত কি করছে? আর গুরু খাইছিনি ঘুমাইছিনি। গুরুর কি আছে এই শীতের বস্ত্রে খবর লইছ? তৈনি তুমি গুরুর দনের আশা করো, বছরে একবার হাজিরা পর্যন্ত দাও না। এত সহজ না গুরু প্রেম। তাইলে বাবা আলোচনা কোথায় ছিল? যারা অলি আল্লাহর বিরুদ্ধে করবে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করবে। তাইলে এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের উপরে কোটি কোটি মিলিয়ন টাকা লইয়া পদ্মা সেতু যত কিছু আছে সব কিছু করছে। আর এখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে, সুদ প্রতিষ্ঠিত করছে। এই দেশের নারীদেরকে যিনি সাইকেল চালানো শিখাইছে, যিনি এই দেশের নারীদেরকে মোটর সাইকেল দিয়া বাড়ি বাড়িতে যাইয়া টাকা কালেকশন শিখাইছে, সুদ কেমনে লইতে হয় শিখাইছে, সেই কেমনে সুদ দিতে হয় শিখাইছে, যিনি ইডার উপরে এই সুদের উপরে এই মাস্টার প্ল্যানের উপরে যিনি সারা বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ হইছে নোবেল বিজয়ী, তিনি ডক্টর ইউনূস। তাইলে বাজান চিন্তা করো, একজনের সুদ লইছে আরেক সুদ দেই না সুদ লই নাওয়ালারে এই দেশের প্রধান বানাইছে। তাইলে এই দেশ কার হাতে চিন্তা তোমরা করছো নি? স্বয়ং ওলি আল্লাহর হাতে এই দেশ। সুবহানাল্লাহ কইতা না? কেল্লার মাজার শাহজালালের মাজারে বোম ফুটানোর পরে বিএনপি সরকার মাথাত নেয় না, এর পরেই বিএনপি সরকার পতন। আর এখনো যদি এই মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয় তাইলে আল্লাহর হাদিস মিথ্যা, কোরআন মিথ্যা, সব কিছু মিথ্যা হয়ে যাবে। কেন? আল্লাহ ঘোষণা দিছে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ যুদ্ধ। আল্লাহর যুদ্ধ যদি শুরু হয়ে যায় এই দেশে কেউই পার পাবে না। পার পাবে পাইতেছে। এই যে দেখেন আজকে 14-15 বছর ইজতেমা হয়, কোনো মারামারি নাই। এই যারা মাজার বিরোধিতা করছে আজকে তারা এই মারামারি লেগে গেছে। আমাদের আর কোনো কিছু করার আছে না? সামনে দেখেন। তাইলে বাবা এই জয়নাল আবদিনরা কোন ইসলাম প্রচার করে? কেউ আসলে দূরেইয়া দেয়। আর আমাদের দেশে কিছু ইসলামিক দল আছে সারাক্ষণ মুছে। এক হুজুর আমার বাড়িতে দাওয়াত আইছে, তো মিলে টিলেট ফরানোর পরে আমার আব্বাই কইছে আর কি, সরল মানুষ ছিল তো অলি আল্লাহ প্রেমিকরা একটু সরলই থাকে। কই হুজুর আমার ফলাটার একটু দোয়া করে দেন। তো হে যে দোয়া করতেছে, তো 10 জন খতম করছে না, তো খতমের পরে 10 জনে দোয়া করতে করতে ভাইও চর্বিয়ে আমার পুরা ফিট চর্বি হয়ে গেছে। এমন দোয়াই করছে। ওই যে দোয়া করছে, কি করছে? দোয়া করতে হুজুরের হাতে গোস্তের চর্বি আছিল না পুরা। আমি আব্বা
আমার দোয়ার দরকার নাই। 9 জনের টাইমে কি আব্বা? আমি আব্বা দোয়ায় পুরা চর্বি হয়ে গেছে, দোয়া পুরা। আসলে দোয়ার দরকার নাই, দূর 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 কার কাছে দিলাম। আমার ফলার নতুন পাঞ্জাবি, উরুসের টাইমে নতুন পাঞ্জাবি ফুরছি, কার কাছে দিলাম। এরকম ফুসতে ফুসতে আপনাকে ইসলামের দিকে ডাকে, ইসলামের দিকে এরকম ফরম দিয়া বুঝাইতে বুঝাইতে ইসলামের দিকে ডাকে। আসলে কি ইসলামের দিকে ডাকে না তাদের দল ভারী করার জন্য ডাকে? কিসের কি ভারী করার জন্য? দল ভারী করার জন্য ডাকে, দুনিয়ার ক্ষমতার জন্য ডাকে, আসলে ইসলামের জন্য ডাকে না। আর ইসলামের জন্য যদি ডাকিয়া থাকে এই জয়নাল আবদিনের গুরু ফেরাই ডাকে যারা কিছুই চায় না। জোরে বলেন, তারা কিছুই চায় না। এই জন্য শুকর সবুর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গো পরে। সোলোমান ল্যাংটা, সোলোমান কি ল্যাংটার নজরে পড়ি বহুত বেড়া ইসলাম গ্রহণ করছে। আর টুপিওয়ালা পাগড়িওয়ালারে দেখলে থুতু মারছে, এরকম প্রমাণ আছে। ওই যে গাজীপুর মসজিদের টুপিওয়ালা 2 ঘন্টার লাই চুক্তিতে বিয়া কইরা ধরা খাইছে টুপিওয়ালা পাগড়িওয়ালা। আর ল্যাংটারা কোন ইসলাম করে? জয়নাল আবদিনরা কোন ইসলাম করে গো? পায়ের তালু থেকে টিপতে টিপতে পুরা শরীর টিপলেও নফস লড়াইতে পারে না। এরা কোন ইসলাম করে? আর এরা ইসলাম প্রচার করে ফয়েজ দিয়া। ল্যাংটার কাছে যাইও না, ল্যাংটা আবার কেমনে ওলিও এত বুঝায়, তারপরও ল্যাংটার দরবারে লোকের অভাব। এটা কি পেপার পোস্টার দিয়া লিফলেট দিয়া নিছে? কি দিয়া? ফয়েজ দিয়া। কি দিয়া? ও বাবা, খোদার কসম অহংকারী হয়ে যাচ্ছে। আপনাদের পায়ে হাত রাখি বলি, কত দাওয়াত আসে কেন? এখন তো আরো ভাইরাল হয়ে গেছি না? হেদের কাছে তো ভাইরাস, তোকে কাছে না ভাইরাল, হেতাও কাছে ভাইরাস না। অভাব নাই তো দাওয়াত, একটা দাওয়াতও নি না। কিন্তু দরদি কয়েছে, দরদি একটা ফেমিকের দরবার আছে, চলো চলে আসছি। তাইলে কি জয়নাল আবদিনের ফয়েজ ছাড়া আসতে পারছি? এই লোক আজকে গাড়িতে আসতে আসতে কইতেছে, কয় যে বাবা অনেক বছর লালন আসতে চাইতেছি কিন্তু আসতে পাইনি না। তার মানে লালনে ওনাকে টানে। ওলি আল্লাহ আপনাকে চাইতে হইব। মক্কা মদিনা সবাই যাইতে পারবে না, আজমির শরীফ সবাই যাইতে পারবে না বাবা, তকদিরই লাগে। ওলি আল্লাহর দর্শন পাইতে হইলে কি লাগে? তাইলে ওলি আল্লাহরা ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে কি দিয়া? আর হ্যাঁ তারা লাড়ি দিয়া, অস্ত্র দিয়া মারামারি কইরা গোসকাইটা করে। তাইলে কোনটা ভালো? ফয়েজেরটা ভালো না মারামারিটা ভালো? ওরে ফয়েজে দিয়া ইসলামে প্রচার করে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। ও ভাই, আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা পড়ে, ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে রে, ফয়েজ দিয়া ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মনে গইলা পড়ে, আউলিয়াদের মানুষের মনে গইলা পড়ে, ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে। হায় রে, ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে জয়নালের দরবারে। ওরে সবুর সবুর ধৈর্য শক্তি, সবুর শক্তি ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। হায় রে, অসীম শক্তি আউলিয়ার দরবারে। ওরে শুকর সবুর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। হায় রে, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। ওরে আউলিয়ারা যাহা পারে এক নজরে
পারে করে আউলিয়ারা, আউলিয়ারা যাহা পারে সুর ধরে আউলিয়া করে, আউলিয়ারা সুর ধরে আরে আউলিয়ারা যাহা পারে খুনি রে আউলিয়া করে। সাক্ষী আছে পবিত্র কোরআনে, হায় রে সাক্ষী আছে পবিত্র কোরআনে। এই সংসারে ইসলাম আছে দরবারে, ইসলাম আছে বারে, এই সংসারে ইসলাম আছে। ওরে আউলিয়ারা যাহা পারে খুনি রে আউলিয়া করে, আউলিয়ারা সুর ধরে আউলিয়া করে। প্রমাণ আছে বুগদাদের মাজারে, হায় রে প্রমাণ যারে। এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দর, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দর। এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা, গভীর মনোযোগ। কোরআন শরীফের 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ বলতেছে সবাই শুধু হাত কামড়াইব। কি কামড়াইব? কি জন্য জানেননি? রোজা করেন নাই এই জন্য না, টুপি পরেন নাই এই জন্য না, টুপি কিন্তু খ্রিস্টানরাও পরে, দাড়ি কিন্তু ইহুদি নাসারা হিন্দুরাও রাখে। তাই দাড়ির জন্য, দাড়ি যে রাখেন নাই হাত কামড়াইবেন না। তাইলে কেন হাত কামড়াবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন নাই এই জন্য না, স্ত্রীরে ভালো স্বর্ণ গয়না কিনে দিতে পারেন নাই এই জন্য না, মসজিদে যান নাই এই জন্য না, সিটারি লুচ্চামি বদমাশি করছেন এই জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলে শুধু হাতটা কামড়াইবেন কেন? জয়নাল আবদিনের মতন একজন মহাপুরুষের সাথে কেন সম্পর্ক রাখেন নাই এই জন্য। কেন রাসূলের সাথে সম্পর্ক রাখেন নাই? কেন একজন মহাপুরুষের সাথে সম্পর্ক দুনিয়াতে রাখেন নাই? কেন একজন মহাপুরুষ, একজন মুক্তমনা মানুষ, একজন আল্লাহ প্রেমিক মানুষ আপনাকে সদাই সর্বদাই সুপথের উদ্দেশ দিবে, সুপথ দেখাবে। কি পথ দেখাবে? একজন মহামানব, মহাপুরুষ, আল্লাহ মুখে আল্লাহওয়ালা কখনো বলবে না 10 জন 20 জন লোক বাস বেরোলে এই মিটিং আছে, আন্দোলন করতে হবে, এই কথা বলবে না। একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা মানুষ কখনো বলবে না কমিটি করি প্রত্যেক মাসে মাসে চাঁদা আনো, এই কথা বলবে না। একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা মানুষ কখনো বলবে না তুমি এখন কাজ করো, তোমারে আমি এমপি হলে চেয়ারম্যান বানাইয়া দিমু, এমপি মন্ত্রী বানাইয়া দিমু, এগুলা বলবে না। একজন আল্লাহওয়ালা আল্লাহমুখী মানুষ আপনাকে শুধু কুফর থেকে, দুনিয়া থেকে শুধু ফিরাইয়া শুধু আপনাকে মুক্ত করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা, আমাদের দেশে যারা ইসলাম ইসলাম করে তারা কোন মুখে নিয়ে যাচ্ছে মানুষকে? বুঝেননি কিছু? টের পাননি? আমাদের দেশে বর্তমানে যারা ইসলামের স্কলার আছে, এই মাইকটার সামনে লইয়া এমন কৌশলে মানুষের ব্রেনটা ওয়াশ করে। আজকে স্যার থেকে একটা কথা শিখলাম যে মানুষ তো এইটাই জানে না বিশ্ব নবী কোনটা, আউয়ালের নবী কোনটা, আখেরের নবী কোনটা। এখন তো বিশ্ব নবীর দলের লোক বেশি। কোন দলের লোক বেশি? এখন আমাদের নবী কি বিশ্ব নবী না কবরে হাসরে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে সব জায়গার নবী? তাহলে বাবা আমরা যারা গুরু প্রেমিক আছি, রাসূল প্রেমিক আছি, তারা আমরা সব জায়গায় চাই, চাই কি চাই না? আর তারাই বিশ্ব নবী চায় যারা দুনিয়ার ক্ষমতার দরকার, যারা দুনিয়ার ক্ষমতার দরকার। তাইলে আমাদের দুনিয়ার ক্ষমতার দরকার আসেনি? আমরা ল্যাংটা, আমরা কি? আমরা পাগলের দলের মানুষ। কোন দলের মানুষ? কোন দলের মানুষ? আমরা পাগল হয়েছি
পাগলের দলে থাকবো। তোমাদের ভালো লাগলে আমাদের কাছে আসো, কিন্তু আমাদের একটা কালাম আছে, তোরা কেউ যাইস নেইও পাগলের কাছে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি নদেশে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। তোরা কেউ যাসনি রে পাগলের কাছে, তোরা কেউ যাসনি রে পাগলের কাছে, তোরা কেউ যাইস নেইও পাগলের কাছে। আমরা পাগল, আমাদের কাছে আসিও। তোমাদের টাকা পয়সা ধর্ম দুনিয়াবি যত ক্ষমতা আছে সব তুমগুরু দিয়ে দিলাম। আমাদের জয়নাল আবদিন চিস্তির এরিয়ার ভিতরে আসিও না। আমরা পাগলেরা সরকারি কোনো বাংলাদেশ সরকারের আইনের ভিতরে পড়ে এরকম কোনো আকাম কুকাম না করলেই হয়েছে। আমগোটালয় আমরা আছি, আমাদের কলে তুমি এত চলে কা। এই দেশে যাত্রা, সিনেমা হল, মদ, বার সব কিছু আছে, হিডিলে চলে না, শুধু অলি আল্লাহর পাগলরা লই তারা জ্বলতেছে। বাবা হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আসছে, সরি মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত মারা গেছে। ওই উম্মত মারা যাওয়ার আগে সে 100টা খুন করছে, 99টা খুন করছে। কয়টা খুন? 99টা খুন করার পরে দেখেন কি করছে। 99টা খুন করার পরে একজন মুলুবির কাছে গেছে, একজন মুন্সির কাছে গেছে, যাইয়া কয় মুন্সি 99টা খুন করছি। মুন্সি তো ডরাই গেছে, মা গো মা 99টা করছে, আল্লাহ মাফ করবো নি, মাপ লইয়া দাও। কয় একটার মাপ নাই, 99টার মাপ কেমনি? এটা হলো জাহিরি ওয়াজ। এটা কি ওয়াজ? মূলত হাকিকতের ওয়াজ হইল, বাবা গো আমি আপনি নারী পুরুষের সাথে মিলন করলে যে হত্যাগুলা হয়, যেই দিন আমি গোলাম মঈনুদ্দিন আমার মায়ের গর্ভে ঢুকছি, সেই দিন আমার আব্বার 89,09,999টা গোলাম মঈনুদ্দিন হত্যা হয়েছে। 999টা। আমি গোলাম মঈনুদ্দিন যেদিন গর্ভে ঢুকছি, আর আমার মার কয়টা হত্যা হয়েছে? 29,999টা। তাইলে তাফসিরের মধ্যে ওই যে আতিকে আলোচনা করছে, রূপক আলোচনাটাই বেশি, হাকিকতের আলোচনা কোরআন শরীফে নাই। আর এখন বর্তমানে তো আরেক জালিয়াতি বাইর করছে ভাইও ভাই, পুরো কোরআন শরীফে চেঞ্জ করে ফেলতেছে নাম, কিন্তু পুরো কোরআন শরীফ। কেন আপনি তাফসির টোকাইয়া পাইবেন না কেন? একটার সাথে একটার কোনো মিল নাই। আরেক বেজাল সামনে দে, কি হবে? সবাই কোবাকুবি করবে। যেমন আমি এখন হলো আলোচনা করছি, ধরেন সূরা তওবার ওকুলিয়ে মালুফ আছে 105 নম্বর আয়াত, সূরা ইমরান নেই এটা, এই যে আল্লাহ রাসূল দেখতেছে, ও সবাই দেখতেছে, তো এইটা আপনি কোরআন খুলে দেখবেন যে 106 নম্বর আয়াতে আছে। তো এবার আন্দোলন লাগিয়ে গেছে না, এই বেশকমগুলো করতেছে। যাক বাবা, তাইলে 99টা খুন। এই জন্য গুরু থেকে শিখতে হয় কিভাবে হত্যা না করে থাকা যায় নারী পুরুষ। এই জন্যই গুরুর দরকার। কি জন্য? এই জন্য ফেমের হাটে গেলি না, আহা প্রেমের মানুষ চিনিলি না, ফেমের সদাই করলি না, ফেমের হাটে গেলি না, ফেমের মানুষ চিনিলি, ফেমের সদাই করলি না, সেই ফেমের লাইগা সাধকে কালু গাছ তলাতে বাস করে, বুইল না মনে তাহারে নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, বুইল না মনে তাহারে। সুবহানাল্লাহ কোন। তাইলে আবার এই ঘাটে লালন লেখি গেছে, অসময়ে কৃষি করে
মিশামিশি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, সেই গাছে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মানে কি, গুরু থেকে না শিখে, মন্ত্র না জেনে, এই যে মা বাবা মিলন করে যে সন্তান জন্ম দিচ্ছে, সন্তান আর শয়তান কথাটা বেশি দূরে না। কাছাকাছি সন্তান আর শয়তান কাছাকাছি। ওই যে গুরুদরি না শিখি জন্ম দিচ্ছেন, অসময়ে কৃষি করতেছেন, শনি নাই, রবি নাই, বুধ নাই, বৈশুদ্ধ নাই, দিতেছেন ঢুকাই, হয়ে যাইতেছে আপনার ফলা, আপনার মাইয়াই আপনার কথা শুনে না। ওই যে অসময়ে কৃষি করছেন, টাইম জানেন নাই, ক্ষণ জানেন নাই। বর্ষাকালে সরিষা রোপণ করলে সরিষা হইব? তা আমরা তো কাল সময় কিছুই জানি না। এই জন্যই গুরুদ্বারা যাক, আমি ওইদিকে যাব না। 99টা মনে আসেনি? এখন নবী ওই মোল্লার কাছে গেছে, ওই ব্যক্তি যাইয়া কয়, হুজুর 99টা খুন করছি, মাপ পায় মনি। এই যে যারা যারা এই 84 লক্ষ, 80 লক্ষ, 30 লক্ষ হত্যা করছো, তাদেরকে বাঁচানো যাবে, এইটাই জনালাব্দিনরা শিখায়। সুবহানাল্লাহ কর। এইটাই লালনরা শিখায়, এটাই গুরুবাদীরা শিখায় যে কিভাবে এই হত্যার